এক মুঠো পানি, এক পাহাড় সমান ঈমান। মদিনার প্রখর রোদে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা ক্লান্ত হয়ে বসে আছেন। যুদ্ধের প্রস্তুতি চলছে, পানি খুব অল্প, সবার চোখে তৃষ্ণা, কিন্তু হৃদয়ে অটল ঈমান। এই সময় এক যুবক সাহাবী, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, একটি ছোট পানির পাত্র হাতে নিয়ে এগিয়ে এলেন। পাত্রে ছিল মাত্র এক মুঠো পানি। তিনি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আপনি পান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি পান করো, আবু তালহা। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, আল্লাহর কসম, আপনার আগে আমি এক ফোঁটাও পান করব না। চারপাশে নীরবতা নেমে এলো। সাহাবীরা তাকিয়ে দেখছে, এ কেমন ভালোবাসা, এ কেমন আত্মত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাত্রটি হাতে নিলেন। তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, তারপর সাহাবীদের দিকে এগিয়ে দিলেন। আশ্চর্য! এক মুঠো পানি দিয়ে একে একে অনেক সাহাবী পান করলেন, কিন্তু পানি শেষ হল না। এ ছিল ঈমানের বরকত, এ ছিল সাহাবীদের নিঃস্বার্থ ভালোবাসার ফল। সেই দিন সাহাবীরা বুঝে গিয়েছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আছে, সেখানে অভাব থাকে না। যেখানে আল্লাহর ওপর ভরসা আছে, সেখানে অসম্ভব বলে কিছু নেই। শিক্ষা: সাহাবীদের জীবনের সবচেয়ে বড় অলংকার ছিল ঈমান ও ত্যাগ। নিজের প্রয়োজনের আগে অন্যের কথা ভাবাই ইসলামের সৌন্দর্য। আল্লাহর পথে নিঃস্বার্থ হলে অল্পতেই আসে অশেষ বরকত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।